স্ট্রাকচার ক্লাস 52। আজকে শিখবো আমরা দুটি ইম্পর্ট্যান্ট স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে স্ট্রাকচার 1। তুমি হয় স্কুলে যাবে নয়তো বাড়ি থাকবে। আমি হয় ফুটবল খেলবো নয় ক্রিকেট খেলবো। সে হয় আমাদের সাহায্য করবে নয়তো করবে না। অর্থাৎ দুটো কাজ, হয় এটা হবে না হয় এটা হবে। তবে দুটো কাজের মধ্যে যখন একটির সম্ভাবনা আছে তখন আমরা যে স্ট্রাকচার ব্যবহার করব সেটি হচ্ছে আইদার ডট ডট অর ডট ডট, অর্থাৎ আইদার অর ব্যবহার করব। হয় এটি হবে নয়তো ওটি হবে। তো এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে আইদারের আগে প্রথমে সাবজেক্ট বসাবো, এরপরে উইল, তারপরে আইদার এইখানে একটা প্রথম ভার্বটা বসাবো। অর্থাৎ দুটো কাজ বলা হচ্ছে, প্রথম কাজের যে ভার্ব সেটা এখানে বসবে, অর দিয়ে দ্বিতীয় ভার্ব এখানে বসবে। এই ভার্বের বদলে সামথিং বসতে পারে, হয় এটা এখানে লিখতে পারে সামথিং ওয়ান, অথবা এখানে সামথিং টু বসতে পারে। তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করে এবার আমরা এই বাক্যগুলির ইংরেজি করি। তুমি হয় স্কুলে যাবে নয় বাড়ি থাকবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, সাবজেক্ট তুমি, এর ইংরেজি হচ্ছে ইউ, তারপরে উইল। স্কুলে যাওয়া এটা হচ্ছে প্রথম ভার্ব, গো, যাওয়া ইংরেজি হচ্ছে গো। ইউ উইল গো, সরি এখানে একটু ভুল হয়েছে, আইদার, এখানে আছে আইদার, আইদার গো টু স্কুল, স্কুলে টু স্কুল। এরপরে হচ্ছে অর, নয়তো বাড়িতে থাকবে। থাকা ইংরেজি এখানে হচ্ছে স্টে, STAY, স্টে। এবার কোথায় স্টে? অ্যাট হোম, তাহলে ইংরেজিতে কি দাঁড়ালো? ইউ উইল আইদার গো টু স্কুল অর স্টে অ্যাট হোম। অর্থাৎ তুমি হয় স্কুলে যাবে নয়তো বাড়িতে থাকবে। একই রকমভাবে আমি হয় ফুটবল খেলবো নয়তো ক্রিকেট খেলবো। দেখুন সাবজেক্ট হচ্ছে আমি, আই, তারপরে এখানে উইল, আইদার। খেলা, এখানে ভার্ব, এক নম্বর ভার্ব হচ্ছে খেলা, তাহলে এর ইংরেজি হচ্ছে প্লে। ফুটবল, প্রথম হচ্ছে ফুটবল, প্রথম ফুটবল, আই উইল আইদার প্লে ফুটবল। এরপরে হচ্ছে অর, এখানে দেখুন সামথিং ওয়ান সামথিং টু, হয় ফুটবল নয় ক্রিকেট, অর ক্রিকেট বললেও হবে, CRICKET। এখানে অর প্লে ক্রিকেট এটাও বলা যেতে পারে, কিন্তু ফুটবল অর ক্রিকেট যে কোনো একটা, হয় আমি ফুটবল খেলবো না হয় ক্রিকেট খেলবো। আই উইল আইদার প্লে ফুটবল অর ক্রিকেট। পরের বাক্য, সে হয় আমাদের সাহায্য করবে নয়তো করবে না। এখানে সে, এখানে এটা ইংরেজি হচ্ছে হি, তারপরে হবে উইল, এই যে হি উইল আইদার, EITHER, হি উইল আইদার। এরপরে হচ্ছে ভার্ব হেল্প, সাহায্য করা আমাদেরকে, আস। তাহলে হি উইল আইদার হেল্প আস অর হয়তো করবে নয়তো করবে না। এখানে আমরা সেন্টেন্স আকারে লিখতে পারি হি ওন্ট, WONT, মানে উইল নট, মানে সে করবে না। হি উইল আইদার হেল্প আস অর হি ওন্ট, সে হয়তো আমাদের সাহায্য করবে নয়তো করবে না। 2 নম্বর স্ট্রাকচার, দেখুন আমি চাও খাবো না কফিও খাবো না, তারা
তারা গানও গায় না, নাচও করে না। সে আমাকে ফোনও করেনি, মেসেজও করেনি। অর্থাৎ এখানে প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে কাজের কথা বলা হয়েছে এবং দুটো করে কাজের মধ্যে কোনোটিই না বোঝাতে আমরা ব্যবহার করবো নাইদার ডট ডট নর ডট ডট। অর্থাৎ আমি চাও খাবো না, কফিও খাবো না, মানে কোনোটাই করবো না। বা সে গানও গায় না, নাচও করে না, কোনোটাই করে না, এরকম দুটোর কোনোটিই নয় বোঝাতে এই ফর্মুলাটা ব্যবহার করব। এবার দেখুন এখানে চাও খাবো না, কফিও খাবো না, এটা ভবিষ্যৎকাল। তারা গানও গায় না, নাচও করে না, এটা প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল। সে ফোনও করেনি, মেসেজও করেনি, এটা অতীতকাল। অর্থাৎ তিনটি বাক্যের তিন রকমের টেন্সের উদাহরণ দেওয়া হয়েছে। এক্ষেত্রে স্ট্রাকচারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো এবং সাবজেক্ট অনুযায়ী যদি এটি ফিউচার টেন্স হয় তাহলে এখানে উইল বসবে, আর যদি তা না হয় সাবজেক্টের পরে নাইদার এবং টেন্স অনুযায়ী এখানে ভার্ব বসবে। এই ভার্ব টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে V1 হবে, যদি পাস্ট টেন্স হয় V2 হবে। অর্থাৎ আমরা ভার্ব লিখলাম এবং এখানেও একটা ভার্ব লিখে দিলাম। আবার যদি ভার্বের বদলে আমি যদি সেন্টেন্স ব্যবহার করি বা কোনো কিছু সামথিং ব্যবহার করি তখন আমরা সামথিং 1 আর এখানে লিখবো সামথিং 2। তাহলে এই স্ট্রাকচার আমরা ব্যবহার করে এবারে বাক্যগুলির ইংরেজি অনুবাদ করি। আমি চাও খাবো না, কফিও খাবো না, এটা ভবিষ্যৎকাল। তাহলে ভবিষ্যৎকাল বোঝাতে আমরা প্রথমে সাবজেক্ট আমি আই ব্যবহার করলাম। আই যেহেতু ভবিষ্যৎকাল তার জন্য আমরা বসাবো উইল, আই উইল। এরপরে নাইদার, NEITHER, নাইদার। এবার চাও খাবো না, কফি খাবো না, এটাকে আমরা বোঝাতে যে ভার্বটি ব্যবহার করবো সেটা হচ্ছে হ্যাভ। আই উইল নাইদার হ্যাভ চা, প্রথম হচ্ছে চা, টি, নর কফি, COFFE। তাহলে এখানে আমরা সামথিং 1 সামথিং 2 এইটা ব্যবহার করলাম। আই উইল নাইদার হ্যাভ টি নর কফি, আমি চাও খাবো না, কফিও খাবো না। এবার দেখুন তারা গানও গায় না, নাচও করে না, এটা সিম্পল প্রেজেন্টে আছে। এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট হচ্ছে তারা, তারা ইংরেজি হচ্ছে দে, নাইদার। গান করা, প্রথম ভার্ব হচ্ছে গান করা, গান করা ইংরেজি হচ্ছে সিং, দে নাইদার সিং। তারপরে হচ্ছে নড, নড। নাচও করে না, নাচ করা ইংরেজি হচ্ছে ডান্স। তাহলে আমরা এই ভার্ব 1 ভার্ব 2 ব্যবহার করলাম। দে নাইদার সিং নর ডান্স, তারা গানও করে না, নাচও করে না, এটা সিম্পল প্রেজেন্টের একটা উদাহরণ। সে আমাকে ফোনও করেনি, মেসেজও করেনি, এটা অতীতকাল, সিম্পল পাস্টের উদাহরণ হবে। সেক্ষেত্রে আমরা বলবো সে, প্রথমে সাবজেক্ট হি অথবা সি, তারপরে নাইদার। ফোন করা, এখানে আছে ফোন করা, প্রথম কাজ কল্ড, CALLED, ইডি কেন বললাম, যেহেতু পাস্ট টেন্সে আছে। নাইদার কল্ড আমাকে, আমাকে ইংরেজি হচ্ছে মি। তাহলে সি নাইদার কল মি, সে আমাকে ফোনও করেনি, আর কি করেনি, মেসেজও করেনি, নর মেসেজ, MESSAGED, মেসেজ মি। she neither called me nor messaged me, সে আমাকে ফোনও করেনি আর সে আমাকে মেসেজও করেনি, কোনোটিই করেনি, সে অর্থে নাইদার নর ব্যবহার করা আছে। তো এই ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।